টিপস অ্যান্ড টিক্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় কিভাবে স্মার্ট হওয়া যায়। একটি কমন প্রশ্ন, কে না চায় স্মার্ট হতে? উত্তর, সবাই। সত্যি মানুষ প্রকৃতির এই এক খেলা, সবাই স্মার্ট হতে চায়। কেউ পার্লারে সারাদিন ব্যয় করে, কেউ সেলুনে কিংবা স্পাতে সারাক্ষণ বসে অবশেষে যা নিয়ে ফিরে আসেন তা হলো আউটলুকিং। আবারও মনে করিয়ে দেই, আউটলুকিং স্মার্টনেস নয়। কিভাবে স্মার্ট হওয়া যায় তার প্রথম কিছু ব্যাপার শুনলেই আপনার মনে হবে এতদিন অযথা সময় নষ্ট করে ফেলেছেন। তবে এখনও আপনার সময় পুরো শেষ হয়ে যায়নি। আপনি চাইলে এই শেষ পর্যায়ে এসেও স্মার্ট হয়ে দেখাতে পারেন। স্মার্টনেস আর স্টাইল এই দুয়ের মধ্যে অনেক তফাৎ। স্মার্ট বলতে যা বোঝায় তা হলো বুদ্ধিমান এবং চতুর শ্রেণীর জ্ঞানী মানুষ। সব কিছুতেই কিছু না কিছু ব্যতিক্রম থাকতে পারে। কথায়, কাজে, চলাফেরায় কিংবা আচরণে থাকবে আকর্ষণ, সেই স্মার্ট। আমার মনে হয় এতক্ষণে আপনারাও এও বুঝে গেছেন যে স্মার্ট হওয়া অতটা সহজ নয়। একটা স্মার্ট বয় অথবা স্মার্ট গার্ল হতে গেলে শ্রম দিয়ে নিজেকে প্রেজেন্ট করতে হয়। ব্র্যান্ডের কিছু জিনিস কিনে স্মার্ট হবার কথা ভুলে যান। কিভাবে স্মার্ট হওয়া যায়? সবার আগে উচিত সুন্দর করে কথা বলা। কথা বলার সময় কোনো অপ্রাসঙ্গিক মন্তব্য না করা, কারো নেগেটিভ দিক না বলে পজিটিভ দিক বলা, সম্মান করতে শেখা, বয়সে ছোট হলেও আপনি সম্বোধন করা, নিজের কথা দিয়ে বুঝিয়ে দেওয়া যে আপনি একেবারে নিচু লেভেলের নন। পোশাকের ক্ষেত্রে কমন পোশাক পরা, কালার নির্বাচনের ক্ষেত্রে চকচকে কালার পরিহার করা, ব্যক্তিত্ব সম্পন্ন পোশাকের ব্যবহার করা। তবেই একজন দেখলেই আপনার সম্পর্কে ভালো কিছু না বললেও খারাপ কিছু বলার সাহস পাবে না। আচার ব্যবহার, মানুষের পরিচয় তার আচার ব্যবহারে হয়। ভালো মানুষকে মনে রাখেন সবাই। আচার ব্যবহার একজন মানুষকে সর্বোচ্চ স্মার্ট করে তুলতে পারে। তাই আচার ব্যবহারে অনেক বেশি সচেতন হওয়া উচিত। খারাপ অভ্যাস, অনেকেরই খারাপ কিছু অভ্যাস থাকে। এসবের কারণে তারা নিজেদের অবস্থান হারিয়ে ফেলেন। যেমন নেশা ভান করা, নারীর প্রতি দুর্বলতা, উৎকট পোশাক আশাক ব্যবহার, অশোভন কিছু করা ইত্যাদি। এসব বাদ দিতে হবে যত দ্রুত পারা যায়। তা না হলে স্মার্ট হতে পারা যায় না। রুচিশীল কাজ করা, গান শোনা, বই পড়া কিংবা ভালো মুভি দেখা, চিত্রকর্ম, সামাজিক সহযোগিতা, স্বেচ্ছাসেবিকা ইত্যাদি কর্ম একজন মানুষকে অনেক স্মার্ট করে তুলতে পারে। যে যত বেশি স্মার্ট সে তত বেশি রুচিশীল কাজ করেন। মেজাজের ভারসাম্যতা, মানুষের মেজাজ সবসময় এক থাকে না। স্মার্ট ব্যক্তির মেজাজের কন্ট্রোল থাকবে অনেক বেশি। সেজন্য কিছু না কিছু প্র্যাকটিস অর্থাৎ অনুশীলন দরকার। যোগব্যায়াম করে দেখতে পারেন। কাজ না হলে মেডিটেশন পদ্ধতি আশ্রয় নিন। রাগ নিয়ন্ত্রণ না করা গেলে জীবনে শুধু স্মার্টনেসই নয়, অনেক কিছুই হারাতে হয়। সৎ এবং সত্যবাদী, স্মার্ট লোকেরা আজকাল এই অংশটি বাদ দিয়ে স্মার্ট বনে যাচ্ছেন। দেখলে হাসি পায়। যারা নির্ভীক তারাই হয় সৎ এবং সত্যবাদী। যে নিজের অন্যায় অন্যায় হিসেবে জানাতে ভয় পায় সে হয় মিথ্যাবাদী। তাই সত্যবাদী হয়ে স্মার্ট হওয়াটা আবশ্যক। একজন মিথ্যাবাদী মানুষ যতই স্মার্টনেস অর্জন করুক না কেন, স্থায়ী হন না বেশি দিন। সৎ মানুষের কথা অনেক দিন মানুষ মনে রাখেন। একজন স্মার্ট মানুষের সংজ্ঞা যেমন কঠিন, তেমনি অল্প কিছু কাজ করে স্মার্ট হতে যাওয়া আরো বেশি কঠিন। তবে অনুশীলন একটি কাজকে অনেক সহজ করে দিতে পারে। মনে রাখবেন, স্মার্টনেস নিয়ে তার সাথে তর্ক করবেন না যে নিজেই স্মার্ট নয়। যেমন আপনার প্রেমিকা প্রেমিক যে নিজে স্মার্ট না হলে কোনোদিন বোঝাতে যাবেন না স্মার্টনেস কি। আজকাল অফিসের বস নিজেও জানেন না যে কে স্মার্ট আর কিভাবে স্মার্ট হওয়া যায়। তাই সব সময় সাবধান থেকে নিজে স্মার্ট হয়ে বুঝিয়ে দিন আপনি ব্যতিক্রম, বুদ্ধিদীপ্ত আর সত্যবাদী, সদাচারী। সমাজের কাছে বলে বোঝানোর চেয়ে করে দেখানোই স্মার্টনেস। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।